হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমার মন যখন খারাপ থাকে তখন এই বারান্দায় দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে থাকলে বা গাছপালা দেখলে কিছুটা হলেও ভালো লাগে আর কি। তো আজকে তোমাদের সাথে এই জাহাজটা শেয়ার করলাম, কারণ এই নদীতে এক এক সময় এক এক ধরনের, এক এক রঙের, এক এক ডিজাইনের জাহাজ যায়। সব তো আর দেখানো সম্ভব হয় না। তো হঠাৎ যখন এটা চোখে পড়লো, তোমাদের সাথে রেকর্ড করে দেখালাম। যাই হোক, আজকে আমি 4 রকমের ভর্তা বানাবো। টমেটো ভর্তা বানাবো আর 3 রকমের শুটকি ভর্তা বানাবো। সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, ভাবলাম আজকে একটু ভর্তা করি, কারণ আমি এমনিতেও মাছ খুব কম খাই, ভালো লাগে না খেতে। আমার এই ভর্তা হলে মনে হয় যে কিছুটা ভাত খেতে পারি, আমার কাছে খুবই ভালো লাগে। তো অনেক দিন ধরে ভর্তা টর্তা বানানো হয় না, তো আজকে ভাবলাম করেই ফেলি। আমার কাছে মনে হয় ভর্তার থেকে মাছ মাংস রান্না করাটা অনেক সহজ, কারণ ভর্তা বানাতে অনেক ঝামেলা পোহাতে হয়, তাই না? বাটরে কাটরে কত ঝামেলা, তো সেজন্য আর কি সহজে করা হয় না। যখনই করি একটু বেশি করে করি, যাতে আমি 2-1 দিন রেখে খেতে পারি, এই জন্য। তো আমি এক এক করে শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ ভেজে নিয়েছি, আর টমেটোগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন খোসাগুলি ছাড়িয়ে সবগুলো একসাথে মাখিয়ে নেব। টমেটো ভর্তাটা কিন্তু খুব ভালো হয়েছে, একটু টক টক লেগেছে, যেহেতু এখনকার টমেটোগুলো খুবই টক, দেশি টমেটো। সাথে আমি কিছু কাঁচা পেঁয়াজও দিয়েছি। তো এগুলো একসাথে ভালো করে মেখে নেব। তো যত ভালো করে মাখা হবে খেতে ততই ভালো হবে। তো এখানে আমি সর্ষের তেল দিতে ভুলে গিয়েছিলাম, মানে মনে ছিল না। খাওয়ার সময় সর্ষের তেল দিয়ে তারপর মেখে খেয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে আর কি, দেখাতে পারলাম না, সরি সেজন্য। তো তারপর এখন বানাবো ধনেপাতা দিয়ে শুটকি। তো তেলের মধ্যে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, শুটকি একটু ভালো করে ভেজে নেব, যাতে শুটকিটা একটু ভাজা ভাজা হয়। এখন দিয়ে দেবো ধনেপাতা। আমার কাছে আজকে ধনেপাতা খুবই কম ছিল, অল্প ধনেপাতা ছিল, তো সেটা দিয়েই বানালাম। বেশি ধনেপাতা হলে খেতে আরও বেশি ভালো লাগতো। তো এখন ধনেপাতাটাকে ভালো করে নেড়ে চেড়ে ধনেপাতার মধ্যে যে জল থাকে সেটা একদম শুকিয়ে নিতে হবে। নিয়ে এখন নামিয়ে ব্লেন্ড করে নেব। তারপর বানাবো ইলিশ শুটকি ভুনা। তো পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেব শুটকি, কিছুটা রসুনের কোয়াও দিয়েছি। এটা একদম ঝুরি ঝুরি করে বানাবো, আস্তে আস্তে থাকবে না। তো কারণ এই ইলিশ শুটকিটা তেমন একটা ভালো পড়ে নাই, বেশি একটা ভালো পড়ে নাই, খুব বাজে একটা আসে, খেতেও তেমন ভালো না। তাই ভাবলাম যে ঝুরি ভুনা করে ফেলি। তারপর এখন দিয়ে দেব টমেটো, তারপরে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া, আর একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে একদম মিশে যায়। তো রসুনের কোয়া কিছুটা দিয়ে দিলাম। তো ভালো করে নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে, পোড়া লেগে গেলে আবার খেতে ভালো লাগবে না। তো যতক্ষণ না মানে শুটকি জলটা শুকাচ্ছে ততক্ষণ ভালো করে নেড়ে চেড়ে তারপর জল দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। নিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। এই তো। তো এখন এটা হচ্ছে পুঁটি শুটকি। তো তেলে একটু ভালো করে এটাকে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ আর রসুন, তারপরে মরিচ, লবণ আর শুটকি দিয়ে ব্লেন্ড করে নেব। এই তো আমার হয়ে গেছে শুটকি ভর্তা। অনেক দিন পর একসাথে এতগুলা ভর্তা বানিয়েছি, সবগুলা ভর্তাই খেতে খুব ভালো হয়েছে। তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।